Hey guys, Assalamualaikum. It's me Ashraf and you're watching Ashraf Ahmed Vlogs. আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে হতে যাচ্ছে আমার গ্রামের ফুটবলের ফাইনাল ম্যাচ। সেটি শেয়ার করব আজকের এই ব্লগে। গাইস, আজকের ফুটবল ম্যাচ দেখার জন্য অলরেডি বাসা থেকে রওনা দিয়ে দিয়েছে। আমার সাথে রয়েছে অনেকেই। যেহেতু গ্রামের ফুটবল ম্যাচ, সেটা তো মিস দেওয়া যাবে না। গ্রামের খেলাধুলার প্রোগ্রাম মানে আলাদা একটা আনন্দ। গ্রামের সবাইকে নিয়ে অনেক বেশি মজা হয়, আর তাই চলে আসলাম খেলার মাঠে। এই মাঠেই হবে আজকের এই ফাইনাল ম্যাচ। ইতিমধ্যেই অনেক দর্শক হাজির হয়ে গেছে আজকের এই ফুটবল ম্যাচ দেখার জন্য। উপস্থিত কচিকাঁচা সহ বড়রাও। ম্যাচের পুরস্কারগুলো রাখা হয়েছে থরে থরে, যা দেখি মনে চাচ্ছিল একটা কাপ আমি নিয়ে যাই, বাট আমি তো খেলা খেলছি না, তাই না? আর তাই আমাকে দিবেও না। সবাই মিলে প্ল্যান করছিল কখন শুরু করা যায় আজকের এই ফুটবল ম্যাচ। এর মাঝে দেখা হয়ে যায় মামা রিফাতকে, সেও খেলছে আজকের এই ফুটবল ম্যাচ। মামু কেমন আছো? এই তো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি গাইস, দেখতেই পেলেন মামা রিফাত ফাইনাল ম্যাচ খেলার জন্য কতটা এক্সাইটেড। এই যে গাইস, এখনই শুরু হয়ে যাবে আজকের এই ফুটবল ম্যাচ। অলরেডি সকল প্লেয়ার দাঁড়িয়ে পড়েছে। গাইস, দেখতেই পাচ্ছেন দুই একাদশের প্লেয়ার খেলার জন্য প্রস্তুত। তারা নেমে পড়লো মাঠে। রেফারিও বল নিয়ে হাঁটছেন খেলা শুরু করার জন্য। সকলের চোখে মুখে তো আলাদা একটা উত্তেজনা। আজ যে ফাইনাল ম্যাচ, তাদেরকে তো জিততেই হবে। এর মাঝে মাঠ সহ সকল খেলোয়াড়কে নিয়ে আমি একটু সেলফি ভিডিও নিলাম। জানি না কতটা সুন্দর হয়েছে, তবে চেষ্টা করছিলাম ভিডিওটা ভালোভাবে ক্যাপচার করা। আর কর্নার তো এখানে কর্নার তোলা নাই, আউট করলে আর যত ফাইনাল খেলা ডাইরেক্ট গোল হলে কিন্তু গোল। তো আপনারা বুঝতে পারলেন রেফারির নিয়ম কানুনগুলো জানা ছিল। তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, আর সেটা হচ্ছে এই খেলাটা হচ্ছে আমাদের গ্রামের বাচ্চা দলের, যার কারণে খেলোয়াড়গুলো ছোট ছোট লাগছে, তবে ভালোই খেলা হবে এমনটাই মনে হচ্ছিল। ফাইনালি হয়ে গেল টস জয়ী দলটা সিলেক্ট করবে গোলবার। অবশেষে রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত সেই ফাইনাল ম্যাচ। এই মুহূর্তে খেলা শুরু হলো। মাঠে ক্যামেরাম্যান আছে আরশাদ কাকু। বল হবে বাঙাল। খেলা তো শুরু হয়ে গেছে। আমরা স্টেজে বসে খেলাটা উপভোগ করছিলাম, মাঝে মাঝে চেষ্টা করছিলাম অল্প একটু ধারাভাষ্য দেওয়ার। সুন্দরভাবে টানছেন আকাশ হাসান, রয়েছেন হাসান, দেখা যাক ক্লিয়ার করতে পারেন কিনা। বলটি আউট। আউট খেলার জন্য প্রস্তুত হাসান। আজকের ফাইনাল ম্যাচ ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি চলছে লড়াই। আউট ফেললেন হাসান, দেখা যাক ডিবক্সের মধ্যে আবারও আউট। আউট খেলার জন্য প্রস্তুত ফয়সাল, দেখা যাক আক্রমণ হলেও হতে পারে। নো কোনো প্লেয়ার না থাকার কারণে আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। গাইস, আজকের এই মেগা ফাইনালে এভাবেই চলছিল হাড্ডাহাড্ডির লড়াই। নির্ধারিত টাইমে এক গোলে হয়ে যায় ম্যাচটি ড্র। শেষমেশ খেলাটি গড়ায় ট্রাইব্রেকারে। ইতিমধ্যেই গড়িয়ে গেছে ট্রাইব্রেকারে। এটা একদম অপ্রত্যাশিত যে আজকের ম্যাচটা ট্রাইব্রেকারে যাবে। আর এই ট্রাইব্রেকারে জয় পায় ফয়সাল একাদশ। ট্রাইব্রেকারের পুরো ভিডিওটা আলাদাভাবে আপলোড হবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। প্ল্যানটি শেষ করে শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মুস্তাফিজ লিখন, যার ডাকনাম। তাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। মুস্তাফিজ, পুরস্কার দিচ্ছেন শেখ মহাজন সেলিম ভাই। গাইস, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ করছি আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে। ইতিমধ্যেই ফটোশুট ভিডিওগ্রাফি করা হচ্ছে আজকে মেগা ফাইনালের বিজয়ী চ্যাম্পিয়ন দল ফয়সাল একাদশ।